শতাব্দীর ভয়াবহ বন্যার কবলে চীন কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা। অঞ্চলটির ফুজিয়ান ও গুয়াংডং প্রদেশের নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় সেখানে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। বন্যার পানিতে আটকে পড়েছে বহু মানুষ, তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধার কর্মীরা। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত যান চলাচল। ঝড়ের কারণে বন্ধ হয়ে যাওয়া রাস্তাঘাট পরিষ্কারে কাজ করছে দেশটির পরিচ্ছন্নতা কর্মীরা। ভূমিধসে ঝুঁকির মুখে পড়েছে 12 কোটিরও বেশি মানুষ। হঠাৎ করে দ্রুতই পানি বেড়ে গেল। আমরা দৌড়ে বেরিয়ে পড়লাম। যতটা সম্ভব কিছু জিনিসপত্র ছাদের উপরে সরিয়ে নিয়েছি। আমার সব মেশিন নষ্ট হয়ে গেছে। ব্যাপক লোকসানের আশঙ্কা করছি। প্রাদেশিক রাজধানী গুয়াংজো সহ শিজিয়াং বেইজিয়াং প্রদেশের প্রধান নদ নদীর কয়েকটি অংশে পানির স্তর বেড়েছে বহুগুণ, যা গেল 50 বছরের মধ্যে বিরল ঘটনা। পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় পানির তোড়ে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। ধসে পড়েছে কয়েক ডজন বাড়িঘর। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের রাস্তাঘাট। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রে পানি ঢুকে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে 11.5 লাখ বাসিন্দার বাড়িঘর। এদিকে গুয়াংডং প্রদেশের 3টি শহরে শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ায় বাতিল ও বিলম্বিত হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। আর রাজধানী বেইজিং সহ আরো কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।